ফিরে আসে না। মা একবার সাড়া দাও, তুমি যদি সাড়া নাও দাও আমি মা বলে কাকে ডাকবো? মা যতদিন বেঁচে ছিল, মা আমি ওটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব। আজ আর কাকে বলবে? বলার মানুষটা রইল না। তবু আমরা মায়ের কদর করতে পারি না। যে মায়ের জন্য আজকে সুন্দর পৃথিবী দেখলাম, সেই মায়ের প্রাণে ব্যথা দিই। মনে রাখবেন, মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হয়। তাই শ্মশানে গিয়েও মায়ের আত্মা কাঁদে। তাকেই বলে মা। শ্মশানে গিয়েও শান্তি নেই, মায়ের আত্মা কেঁদে কেঁদে বেড়ায়, প্রভু আমার ছেলে যেন ভালো থাকে, প্রভু আমার সন্তান যেন মঙ্গল হয়। তাকেই তো বলে মা। মায়ের তুলনা হয় না এ জগতে। সেই মা যদি চলে যায়, যার মা নেই তার এ জগতে আর কেউ নেই। মা, মা একবার কথা বলো। মা দেখো না, তোমার ছোট্ট জয়া এসেছে। মা তুমি আমাকে বকাবকি করবে না, তুমি একবার কথা বলো। সাড়া দিচ্ছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে, ছোট ছেলে এখন বোঝে না, ওই মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। সবাই যখন নিয়ে যাচ্ছে কাঁধে করে মাকে, তো সেও শ্মশানে যাচ্ছে। শ্মশানে ছুটতে বাবা, ছুটে ছুটে বলছে, মা, মা গো তুমি আমায় ছেড়ে যেও না। একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ বুঝবে না। মা চলে গেলে কত কষ্ট হয়, যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না। ছোট ছেলেটা মা হারা হয়ে গেল, মা মা করে যাচ্ছে, কিন্তু মা তো আর নেই, সে তো শেষ যাত্রা করেছে। ওদিকে বাবা ডাকছে, ওরে জয়া, ওরে যাস না, খোকা যাস না, মায়ের পেছনে যাস না। বাবা, ও বাবা, বাবা বলো না গো। ওরা কাঁধে করে নিয়ে আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা, ওরে তোর মা পরলোকে গেছে রে, পরলোক। বাবা বলতে পারবে কোন রাস্তায় পরলোক যায়? আমি ওই রাস্তায় যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। চুপ কর, জানিস না ওরে মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়। ওরে তুই তোর মায়ের কাছে যেতে পারবে না, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে আদর করব, আমি তোকে মানুষ করব। 4 বছর বয়সে মা হারিয়েছে। দেখতে 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 জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 4 বছর বয়সে তো মা মারা গেছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা আদর করে মানুষ করছে, 6 বছর বয়স হয়ে গেল। আর যেই না 6 বছর বয়স হয়ে গেল, বাবা মনে মনে চিন্তা করছে, তাই তো ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে আগে লেখাপড়া শেখাতে হবে। কি গো মা, ঠিক তো? আগে পড়াশোনা চাই, নাহলে ছেলে মানুষ হবে না। ছেলেকে যদি মানুষ করতে চান আগে পড়াশোনা খুব দরকার। তাহলে লেখাপড়া শেখাতে গেলে কি করব? ওই কেন্দ্রবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে জামদহ। ওই জামদহ গ্রামে জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করে দিয়ে এলো। তখনকার দিনে পোশাক কেমন মা? তখনকার দিনে স্কুলের পোশাক ছিল আলাদা, সাদা ধুতি,
সাদা পাঞ্জাবি, খাতা কলম ছিল না, তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে বাবার সঙ্গে, মানে বাবা নিয়ে যাচ্ছে পাঠশালা। তা ছেলেকে যখন পাঠশালা নিয়ে যাচ্ছে কেমন ভাবি, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ, বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ। বাবা পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো। আচ্ছা মায়েরা, এবার প্রত্যেক দিন তো বাবা যাবে না, সঙ্গে যাবে, একদিন না হয় স্কুলে ভর্তি করে দিয়ে এলো, এবার একা একা যাবে। পরের দিন যখন একা একা যাচ্ছে, এরকম রাস্তা নাই কিন্তু, পাঠশালা যেতে গেলে একটা জঙ্গল পেরিয়ে যেতে হয়। আচ্ছা মা, জঙ্গল মানেই তো ভয়ের ব্যাপার, জঙ্গলে কি থাকে? হ্যাঁ, বাঘ ভালুক, জঙ্গল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? এবার ওইটুকু ছোট ছেলে, 6 বছরের ছেলে, ভয় লাগবে না? যখনই পরের দিন স্কুল যাচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে, অর্ধেক আর যাওয়া হলো না, অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসে বলছে, বাবা ও বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে? আচ্ছা আপনাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না, আপনারা কি করেন? আদর করেন না বকাবকি করেন? বকা দেন না? পড়বি না বলছি, পড়, ঠিক বলি তো, আর ওই পড়বে না। ছেলেকে বোঝাবার কায়দাটা জানতে হয়। যদি আপনি বলেন আমি জোর করে পাঠাবো, যাবে না। কেন? আপনাকে জানতে হবে যে ওর সমস্যাটা কি। বাবা জিজ্ঞাসা করছে, কি রে তুই যে পাঠশালা যাবি না বলছিস, তাহলে তোর লেখাপড়া করতে ভালো লাগে না? বাবা আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু যাবো কি করে, আমার না বড্ড ভয় করে। ভয়? এরপরে দেখুন কি সুন্দর ভগবান লীলা করবে। ভয় মানে কিসের ভয়? ও বাবা, বনে বাঘ আছে, ভালুক আছে, ও এই কথা। শোন, আমি তো তোর বাবা, তোর তো খারাপ চাইবো না। যখনই পাঠশালা যাবি, যদি ভয় লাগে তুই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা বলো না, বন্ধুটার নাম কি? বলবো তাহলে? শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। আরে মধুসূদন মানে গ্রামের মধুসূদন নয়, মধুসূদন মানে ওই যে বিপদ ভঞ্জন মধুসূদন দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ওটাই কি আমার বন্ধু? বলে হ্যাঁ। যখনই স্কুল যাবি, যদি ভয় লাগে 3 বার মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। দেখুন কত সুন্দর শিক্ষা দিচ্ছে। পরের দিন যখন আবার পাঠশালা যাচ্ছে, প্রভুর গান গাইতে গাইতে যাচ্ছে। প্রভু, বৃন্দাবনের রাধারানী যেমন তোমাকে সাজিয়েছিল, আমি তো সাজাতে পারিনি। বৃন্দাবনের রাধারানীর মতো কৃষ্ণকে কেউ সাজাতে পারে না, আমি তো তেমন পারিনি, এত চেষ্টা করেও পারলাম না। তাই গাইতে গাইতে যাচ্ছি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন
জনমে কত কেঁদেছি, জনমে জনমে কত কেঁদেছি, আমি তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি, আমি অনেক তোমাকে সাজাতে পারি, হরি বল, তোমাকে সাজাতে পারি। গাইতে গাইতে যেই না পাঠশালা যাচ্ছে, ও বাবা, যেই না জঙ্গলের ভেতরে ঢুকেছে না, অমনি ভয়ে কাঁপছে, ভয় করছে, ঘন জঙ্গল। আচ্ছা মাইরা, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? তার মানে মন দিয়ে শুনছি, বলবেন। হ্যাঁ, আমি বলবো, উত্তর দেবেন। মধুসূদন। তাহলে একবার ডেকে দেখি, বাবা যখন বলেছে। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, ওমা, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। তিনবার বলেছে মধুসূদন, আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছি ওইটুকু ছেলে আমাকে এত সুন্দর করে ডাকছে, বাহ, তাহলে যেতে হবে। এ জগতে তো বিনা স্বার্থে কেউ ডাকে না, সব স্বার্থেই ডাকে, ঠিক তো? অনেকে বলে, প্রভু ও প্রভু, আমার ওই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো বলে তো? হ্যাঁ, দেখেছো, আগে ঘরটা যদি দাও তবে বাতাসা পাবে। যদি দুতলা হয় তবে দুটো বাতাসা দেব, নাহলে নকুল দানাও দেব না। ভগবান দেখছি কলিযুগের ভক্ত খুব চালাক, দুতলা না দিলে দুটো নকুল দানাও দেবে না। কি গো, ঠিক তো? সবাই স্বার্থ নিয়ে ডাকে। আর ওইটুকু ছেলে, একটা 6 বছরের শিশু আমাকে ডাকলো, কিন্তু কিছু চেয়েছে? বলেছে বাড়ি করে দাও, গাড়ি করে দাও? না, একেবারে মন দিয়ে ডেকেছে। তা ডেকেছে তখন যেতে হবে, কিন্তু মা এরকম করে গেলে যদি ধরা পড়ে যায়, ভগবানের রূপ যেমন আছে ওইরকম করে এনে ধরা পড়ে যাবে না? তাহলে কি করা যায়? না, ভগবান একটা 5 বছরের বালক সেজেছে, একটা 5 বছরের রাখাল বালক, রাখাল বালক সেজে ওই বনে এসে বাঁশি বাজাচ্ছে। ভাবছে যে আমার বাঁশিও শুনতে পাই নাকি দেখি তো। আজই না গাছের আড়ালে বসে বাঁশি বাজাচ্ছে, জয়দেব বলছে, ওই তো বাঁশি বাজছে, শুনতে পেয়েছো? তার মানে বন্ধু আমার এসেছে। বেশ, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমিও পাঠশালা যাব না। হরি বল, হরি বল। বাঁশি শুনে বলছে জয়দেব, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণ। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। শোনো, আমি জানি তুমি আমার মধুসূদন, আমার সঙ্গে লুকোচুরি খেলছো না? ওই পেছনে আড়ালে আড়ালে বাঁশি বাজাচ্ছ, ভাবছো আমি শুনতে পাবো না? তুমি না এলে আমি আর পাঠশালা যাবই না।
হরি বল, মানে একটা বন্ধু দরকার, একা একা ভয় লাগছে। ভগবান দেখছে আমি যদি না যাই তাহলে ও লেখাপড়া করবে না, পাঠশালা যাবে না, আর পাঠশালা যদি না যায় তাহলে ও গীত গোবিন্দ লিখবে কি করে? জয়দেবী তো লিখেছিলেন গীত গোবিন্দ গ্রন্থ, তাহলে পণ্ডিত হবে কি করে? তার মানে আমাকে যেতে হবে। তো ভগবান, একটু মন দিয়ে শুনুন, ভগবান 5 বছরের বালক সেজে পেছন দিয়ে ছুটতে ছুটতে বলছে, দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা বললি কেন রে? তুই আমাকে দাদা গোসাই কেন বললি? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? কি গো, ঠিক তো? জয়দেবের বয়স কত? 6, আর গোবিন্দের বয়স 5, তাহলে জয়দেব বড় হচ্ছে না? তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য একটু সম্মান দিয়ে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। আরে তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? এখানে এসেছো আমার ইচ্ছায়, যতদিন পৃথিবীতে থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটা আবার আমার ইচ্ছায়। কি গো, ঠিক তো? তাহলে আমি চিনবো না? বলে বল তো আমার বাবার নাম কি? বলবো? বলে হ্যাঁ বল বল। ভগবান বলছে তাহলে বলছি শোনো, তোমার নাম হলো জয়দেব গোস্বামী, বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি হচ্ছে ওই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। এই ছেলে, আমি তোকে চিনি না, আমি তোকে জানি না, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কি করে? আচ্ছা তোর নাম কি? ভগবান বলছে সর্বনাশ, আর তো নাম বলা যাবে না। ভগবানের কতগুলো নাম আছে? 108টা। নাম বলে দিলে যদি ধরা পড়ে যায়, ও দাদা কি আর বলবো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তোর মা বাবা তোর নাম দেয়নি? মানে ছোটবেলা তো কি সুন্দর লীলা করছে, তোর মা বাবা তোর নাম দেয়নি? বেশ, আমি তোর নাম দেব, কিন্তু নাম দেব কি করে? আগে সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, তোমায়রা আমার ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে না, জানে? ভালো করে দেখবেন, সব সময় ত্রিভঙ্গ, সোজা হতে পারে না। ওরে তুই সোজা হয়ে দাঁড়া, তাহলে তো তোর নাম দেবো। বলছে ও দাদা এ আর সোজা হবে না, এ বাঁকা হয়েই আছে। ভগবানের 3 জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা আর নয়ন বাঁকা, ওই জন্য কৃষ্ণের আরেক নাম বাঁকা শেষ। তো এ আর সোজা হবে না, তো তুমি আমার একটা নাম দিয়ে দাও তো। বেশ, আমি জয়দেব গোস্বামী এই কেন্দ্রবিল্লকে সাক্ষী রেখে এই গ্রামে আজ থেকে তোর নাম দিলাম। কি নাম দিলাম জানিস? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি মাধু বলে যখন আমার মনে পড়বে, আমার যখন মনে পড়বে তখন আমি আদর করে বলবো, আমি মাধু বলে ডাকিব তোরে, তোর নামে দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, নামে দিলাম নীল মাধব। কি নাম দিল? নীল মাধব। ভগবানের নাম নীল মাধব ছিল না? কে দিয়েছে? এই জয়দেব গোস্বামী রেখেছিল। কিন্তু ভাই রে, যখন আমার মনে পড়বে না তখন আমি তোকে মাধু বলে ডাকবো, সারা দিবি তো? কি বলছো দাদা? আমাকে যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না, ওটাই আমার সমস্যা। ডাকলে পরে থাকতে পারি না। ও মা, এই বল প্রত্যেকদিন পাঠশালা যাই আর ভগবানের সঙ্গে খেলা করে, ভগবানের সঙ্গে দেখা করে, এরকম আস্তে 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 দিন পেরিয়ে যাচ্ছে। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে, আমাদের রাধারানী। তো রাধারানী যখন রাগ করে বসে আছে তখন ভগবান বলছে, কি গো রাধে, তা তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে, মাধব সত্যি করে বলো তো, ওই তুমি ওই জঙ্গলে প্রত্যেকদিন কার সাথে দেখা করতে যাও? এই মরেছে, একেই বলে নারী জাতি, সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। বলে জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? আরে বাবা, ভক্তের সঙ্গে দেখা করি। জানি জানি, তোমার তো অনেক ভক্ত, তোমার ভক্তের তো অভাব নাই। তুমি আমাকে একটা কথা বলো, তুমি যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে চাও সে নারী না পুরুষ? নারী হলে কি হবে মা? রাগ কমবে না বাড়বে?
রাখতে পারবে না। আমাদের রাধারানী ভাবে আমার কৃষ্ণ আমার একা, কিন্তু এটা কি ঠিক? সত্যি কৃষ্ণ তো সবার, কিন্তু রাধারানীর মনে মনে ভাবে আমার কৃষ্ণকে আমি কাউকে দেব না। বলে আরে বাবা, নারী নয় পুরুষ, পুরুষ তা আবার একটা 6 বছরের ছেলে গো। তোমার যদি সন্দেহ হচ্ছে তুমি সঙ্গে করে চলো। বলে বেশ, আমি ওর সঙ্গে করে দেখবো তোমার কেমন ভক্তের সঙ্গে তুমি দেখা করতে যাও। বলে দেখো রাধে, এরকম করে গেলে ধরা পড়ে যাবে। কি করব? আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি তো রাধারানী, তুমি 4 বছরের বালিকা সাজো, তাহলে চিন্তাই করবে না। ও মা, আমাদের রাধারানী 4 বছরের ছোট্ট বালিকা সেজেছে, কি সুন্দর নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে, রাধা কৃষ্ণ দুজন দাঁড়িয়ে আছে হাতে হাতটা ধরে। পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে পথ চলিতে কথা বলিতে প্রত্যেকদিন তো ভগবান দাঁড়িয়ে থাকে, আজকে কজন দাঁড়িয়ে আছে? 2 জন। বাহ, 2 জন দাঁড়িয়ে আছে আমাদের প্রভু, তার সঙ্গে আমাদের রায়ধনী। কিন্তু জয়দেব তো চেনে না যে তারা রাধা কৃষ্ণ। বলছে কি রে মাধু, তুই প্রত্যেকদিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে সর্বনাশ, কি করে বলবো যে ও আমার কে হয়? রাধা কৃষ্ণের সম্পর্ক নিষ্কাম প্রেম, যার ব্যাখ্যা হয় না, তুলনা হয় না। ভক্তের বয়স তো ছোট, অল্প, এবার ছোট ছেলের কাছে প্রেমের কথা বলতে আছে, তারপর আবার নিষ্কাম প্রেম, এই ব্যাখ্যা কি করে দেব? তা বলছি ও দাদা আর বলো না, এই আমার সঙ্গে যে দেখছো না, এটা আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটিয়ে নিয়েছে। কি রে? বলি কবেকার বান্ধবী? ভগবান হাসছে, মনে মনে ভাবছে দাদা তুমি তো জানো না, এই একদিনের বান্ধবী নয়, সত্য যুগের বান্ধবী। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ঠিক তো? আবার ত্রেতা যুগে তারাই হলো রাম সীতা, দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ। তাহলে একদিনের বান্ধবী হলো? সত্য যুগের বান্ধবী, ও তুমি বুঝবে না। আচ্ছা তা নয় হলো, তুই প্রত্যেকদিন এসে আমার সঙ্গে খেলা করিস, তোর বান্ধবীকে কেন নিলি? আর বলো না, ওইটাই তো সমস্যা। এই আমার যেমন নাম ছিল না, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে। জয়দেব বলছে ব্যাপারটা কি, এদের কি শুধু নাম থাকে না নাকি? ওর নাম ছিল না, নাম দিলাম নীলমাধব। আবার ওর বান্ধবীরও নাম নেই। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবানের যে কি আনন্দ হয়েছে, মনে মনে ভাবছে দেখেছো কত চালাক, দেখেছো? একেবারে রাজ্যটক নাম দিয়েছে। কি গো মা, নামটা ভালো হয়? আমার নাম নীলমাধব,
আর আমার রাধারানীর নাম দিয়েছে মাধবপ্রিয়া। মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, তুমি যার নাম মাধবপ্রিয়া দিয়েছো সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। যার নামে দিলে মাধবপ্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। এইভাবে মা প্রত্যেক দিন পাঠশালা যায়, রাধা কৃষ্ণের সঙ্গে খেলা করে। দেখতে 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 জয়দেবের বয়স 16 বছর হয়ে গেল। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, আর কিন্তু রাধা কৃষ্ণ দেখা দিচ্ছে না, আর ডাকলেও আসছে না। আর যেই না রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, অমনি জয়দেব পাগল হয়ে গেল। সদা সর্বদাই বলে মাধু মাধু, নাম দিয়েছিল নীল মাধব, তাই তো? আদর করে বলে মাধু মাধু। ভাই তুই আমার সঙ্গে দেখা করছিস না কেন ভাই? আর ডাকলে পরে আসছিস না কেন ভাই? আমার উপর রাগ করেছিস? 16 বছরের জয়দেব রাস্তার পাগল হয়ে গেল। পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া পোশাক পরে, ধুলো বালি নোংরা মেখে জয়দেব রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছে। কার জন্য? আমাদের রাধা গোবিন্দের জন্য। তো পাশে আশেপাশে গ্রামের সবাই জিজ্ঞাসা করছে, কি রে এই পাগল, এই তোর নাম কি রে? ও মায়েরা, জয়দেব আবার এমন পাগল, খারাপ কথা বলে না, গালাগালি করে না, কটু কথা বলে না। বলছে আমার নাম শুনবে? শুনবে? তাহলে বলি শোনো, আমার নাম কি? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর। আচ্ছা তোর বাবার নাম কি? সবাই জিজ্ঞাসা করছে। আমার বাবার নাম বলবো? হ্যাঁ বল দেখি। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম ও মা, এ তো সাংঘাতিক পাগল দেখছি। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, এ তো সাংঘাতিক পাগল। কি রে তোর মায়ের নাম কি? মায়ের নাম বলবো? হ্যাঁ বল দেখি। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। আচ্ছা তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোর নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা তোর গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা পোস্ট অফিস আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিসের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা থানার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। আরে বাবা জেলার নাম কি বলবি তো? আগে হরে কৃষ্ণ রাম। যে যা বলছে ও একটা কথাই জানে, হরে কৃষ্ণ রাম, আর জানে না। নিজের নাম ভুলে গেছে। কেন বাবা? যে হরি নামে ডুবে যায় না তার এরকম দশাই হয়। যে নামে ডুবে যায় সে নিজের নাম ভুলে যায়। আর হরি নাম এমন একটা বস্তু, আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি আপনাকে ছাড়বে না। আপনি ভাবছেন আর হরি নাম করবো না, ছেড়ে দেবো, ছাড়লে হবে? আপনি ছেড়ে দিলেও হরি যে আপনাকে ছাড়বে না। তাকে যে ধরে সে আর ছাড়ে না, সারা জীবনের মতো তার হাতটা ধরে নেয়। তা আজকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। 16 বছরের ছেলে যদি পাগল হয়ে যায় তাহলে কোন বাবার সহ্য হবে? মা বাবা কষ্ট করে মানুষ করেছে, বাবা হঠাৎ এই দৃশ্যটা দেখে, ছেলের দশা দেখে বাবা কিন্তু হঠাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন করল।
হঠাৎ যখন বাবা মারা গেছে মনে মনে ভাবছে আর তো কেউ নেই এখানে, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, তো এখানে যখন আমার কেউ আর নেই, এখানে থেকে কি করব? আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম, উড়িষ্যা জগন্নাথ মন্দির যাব। আমি জানি আমার মাধু ওইখানে গিয়ে বসে আছে, সে জানে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক তো বাবা? আমরা ভাবি জগন্নাথ আলাদা কৃষ্ণ আলাদা, ভুল। যেই গৌর সেই কৃষ্ণ আর সেই উড়িষ্যায় বসে আছে জগন্নাথ। আমার মাধু এখানে নেই, আমার মাধু জগন্নাথ পুরীতে বসে আছে, আমি আমার মাধুকে দেখতে যাব। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, যখন জগন্নাথ ধাম পৌঁছে গেল তখন বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো তাহলে? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে, তাহলে কতদিন লাগলো যেতে? 8 বছর লেগেছে। সে তো গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে যাচ্ছে। যাবার সময় বলছে, প্রভু আমি বড় আশা করে যাচ্ছি আমার মাধুকে দেখবো বলবো, আমাকে যেন আমার ঠিকানা পর্যন্ত পৌঁছে দিই। আমি যদি যেতে না পারি, তুমি তো সেই কান্ডারি যে বৃন্দাবনে যেমন গোপীদেরকে এপার থেকে ওপারে মথুরার হাটে পার করেছিলে, সেরকম আমাকেও এখান থেকে আমার আসল ঠিকানায় পার করে দিও। গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবে? ও গো দয়াল ঠাকুর একবার বলে দাও ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। মাগো, এই যে আপনারা এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কার জন্য? আসতে কার জন্য? আমার দয়াময়ের জন্য। একটু যদি প্রভুর কৃপা পাই, ঠিক তো? এত কষ্ট করছেন কার জন্য? শুধুমাত্র তার কৃপা পাওয়ার জন্য। এই বারবার কি ভাগ্যে জুটবে মা? বারবার দিন আসবে? বারবার এই দিন আসবে না। পেয়েছি তখন এই দিনটাকে সার্থক করতে হবে, পেয়েছি তখন মানব জন্মটাকে সার্থক করতে হবে। ওই জন্য বলছি, প্রভু সেই পথে ধরে একদিন চলে যাবো আমি, থাকিবে না অজানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা অবধি চলে গেল। আচ্ছা, লীলায় এগোবার আগে এখানে একটা কথা বলি। জয়দেব যে ভক্তি নিয়ে যাচ্ছে, ভগবানকে পেতে গেলে তাকে কি দিয়ে পাওয়া যায়? ভগবানকে যদি কেউ পেতে চান কি দিয়ে পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে, রাজ ঐশ্বর্য দিয়ে, জ্ঞান দিয়ে পাওয়া যায়, পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায়?
না, তাকে পেতে গেলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভক্তি বিনা ভগবান পাওয়া যায় না। তার প্রমাণ আছে রামায়ণে। একটু উদাহরণ দিই, কেমন? একটু উদাহরণ দিই কি করে ভগবানকে পেয়েছে। একটা 5 বছরের ছেলে ভগবানকে পেয়েছিল। আপনারা বলবেন কি বলছো মা, সারা জীবন নাম করছি তাও পেলাম না, আর 5 বছরের ছেলে ভগবান পায়? বলে মা গো, যার হয় তার নহি হয়, আর যার হয় না তার 90ও হয়। হবার থাকলে অল্প বয়সী হয়ে যায়। তার প্রমাণ দিচ্ছি রামায়ণে। যখন রাম রাবণের যুদ্ধ হলো, একটু লক্ষ্য করবেন তো, রাম রাবণের যুদ্ধ যখন শুরু হলো, রাবণের পক্ষ থেকে একে একে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যাচ্ছে কেউ ফিরে আসছে না। কেন? তারা তো ভগবানের কাছে যাচ্ছে। ওমা, ভগবানের কাছে গেলে কেউ ফিরে আসে? কেউ ফিরে আসে না। একে একে যাচ্ছে, কেউ ফিরে এলো না। রাবণ কি করছে দেখুন, কেউ যেন দেখতে না পায়। ঘরে দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না। সেই মানুষটা কাঁদছে কেন জানেন? বলছে প্রভু, সবাই আমাকে বলে আমি রাবণ, আমি ভালো নয়। সবাই বলে যে রামায়ণে রাবণ বড় দুষ্ট, রাবণ ভালো নয়। কিন্তু প্রভু, সবাই বাইরেটাই দেখলো, ভেতরটা কেউ দেখলো না। সবাই বলে আমি রামকে ভালোবাসি না, কিন্তু কেউ জানুক না জানুক তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাদের মতো আমি দেখাতে পারি না। প্রভু, সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেদিন আমার কবে আসবে, যেদিন আমি তোমার হাতে মরতে পাবো। রাবণ যখন কাঁদছে, রাবণের কান্নাটা শুনতে পেল একজন। সে কে? রাবণের ভাইপো, যার বয়স হচ্ছে 5 বছর, নাম হচ্ছে তরণী। একটা 5 বছরের বাচ্চা, ছোট্ট ছেলে। হঠাৎ দেখছে দরজার ভেতরে, দরজার আড়ালে ঘরের ভেতরে কে কাঁদছে। যেই না দরজা খুলেছে, দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে। জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাবণ বলল, ওরে খোকা, তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট। কেন কাঁদছি জানিস? তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। কি গো, তরণী মানে কি? তরণী মানে হলো নৌকা। তরণী কথার মানে হলো নৌকা। দেখেছেন বাবা, কত ভেবে নামটা রেখেছে। রাবণ বলছে, খোকা, আমি জানি এ জগতে নদী পেরোতে গেলে নৌকার দরকার হয়। আমাকেও তো একদিন বৈতরণী নদী পেরোতে হবে। শুধু রাবণ নয়, আমাদেরকেও পেরোতে হবে, তাই না মা? যখন চলে যাই তখন বৈতরণী নদী পেরোতে হয়। তা আমাকেও তো একদিন পেরিয়ে যেতে হবে। আমি যদি পার হতে না পারি, ওরে তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাত ধরে আমার বৈতরণী অবধি পার করে দিবি। তরণী বলল, জ্যাঠামশাই, তোমার তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? না না, কেঁদো না। কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি কথা দিলাম আগামীকাল ওই রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। খোকা, ওরে পারবি না, তুই এখন অনেক ছোট। ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তির দরকার। কি গো, ঠিক তো? কিন্তু ছোট ছেলে তরুণী, বয়স কম হতে পারে, ভক্তি ছিল অটুট। কি বলছে জানেন? বলছে, ও জ্যাঠামশাই, তুমি ঠিক বলেছো, শক্তি আমার নেই, ক্ষমতা আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, ওরে ভগবানকে পেতে গেলে ক্ষমতা লাগে না, ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে।
তুমি শুধু আশীর্বাদ করে দাও, কাল সকালে রামের কাছে গিয়ে আমি যেন আর জীবনও বাড়ি ফিরে আসতে না পারি। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ। কেন বললাম জানো? দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, ওমা সেদিন দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই না? শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। সে জানে যে আমি আর কোনোদিন ফিরে আসবো না, তাই যাওয়ার আগে মাকে প্রণাম করতে চাই। মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাবে। কেন? সে জানে যে মাকে যদি প্রণাম করে যাওয়া হয় ছেলের সব কাজে সফল হয়। তাই মাকে ডাক দিয়েছে, মা ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা মা গো, ও গো মা 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 মা। ও মা, ছোট্ট 5 বছরের তরুণী যেই না মা বলে ডেকেছে, তার মা ছুটে এসে বলছে, কি হলো খোকা, ডাকলি কেন? মা, তোমাকে মা বলে কেন ডাকলাম জানো? আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, ওই জন্য শেষবারের মতো ডাকতে এলাম। খোকা, কি বলছিস তুই? ও মা, আপনার ছেলে যদি আপনাকে বলে, মা আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, আজ আমার শেষ দেখা, কথাটা শুনে আপনার ভালো লাগবে? মায়ের অন্তর যেন কেঁপে উঠল। খোকা, কি বলছিস তুই? ওরে এমন অলক্ষণে কথা বলতে নেই রে মা, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি তোমার কাছে কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল। ওরে গাড়ি বাড়ি কার জন্য? সব তো তোর জন্যই। ওরে ছেলের জন্য মায়ের জীবন হাজির আছে, বল তুই কি চাস? মা, আমি গাড়ি বাড়ি চাই না গো, আমার ইচ্ছা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত তুমি সর্ব অঙ্গে রাম রাম লিখে দাও। কি বলছিস তুই? কেন জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। দেখেছেন মায়েরা কত ভক্তি, মরতে যাবে তাও সর্ব অঙ্গে রাম নাম লিখে সে মরতে চায়। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 সর্ব অঙ্গে রাম নাম লিখলো, কিন্তু মা গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তো বিধাতার লেখন। এখানে কি বুঝলেন? যাবার যখন সময় আসে তখন মাও আটকাতে পারবে না, এটাই তার প্রমাণ। মা তো নিজের হাতে লিখলো, সব জায়গায় লিখলো, গলাতে লিখতে ভুলে গেল। আর তরুণী মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করো, আমি যেন ভালো ভালো চলে যেতে পারি। ও মা, কিরকম কথা বলছে দেখেছেন? ছেলেরা বাইরে গেলে কি বলে? মা আমি আসছি, মা কেঁদো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তরুণী কি বলছে? আমি যেন ভালো ভালো যেতে পারি, আমি আর আসতে চাই না। কজনের ভাগ্য হয় যে ভগবানের হাতে মরতে পারে? আমার ভাগ্য ভালো বলে আমি ভগবানের হাতে মরতে পারছি। ও মা, তুমি আমাকে বিদায় দাও, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। কথাটার মধ্যে কতটা তত্ত্বপূর্ণ আছে দেখুন। চলে যাওয়ার পর এখানে আর কেউ আপন থাকে? থাকে না। তো গাইতে 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 যাচ্ছে, মা এ দেশে আমার কেহ নাই, চলে যা
কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। মুনি কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। ওমা বিদায়ী রজনী ক্ষমা চায়, এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে আপন কেহ নাই চলে যায়, এদেশে দরদি বন্ধু নাই। ওমা মাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? রামের কাছে। আর যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে যে আমার শত্রু নাই আমার বন্ধু। কি গো মায়েরা, আমার সঙ্গে লড়াই করতে এসেছে আর আমার নামটাই লিখে এসেছে, তাহলে এখন আমি কি করব? কিছু করার নাই। তরুণীর মৃত্যু ছিল ভগবান রামের হাতে। মনে মনে ভাবছে যে তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা সে কে বলুন তো? বাহ, বিভীষণ। আমরা বলি ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি বিচার করে বলি না। ঘরের শত্রু বিভীষণ। একবার ভেবেছেন আমরা ওই বিভীষণের মতো হতে পারবো? ওই বিভীষণ ঘরের ক্ষতি করিনি, আর আমরা এমন বিভীষণ ঘরের ক্ষতি করে দিই। ওই বিভীষণের সঙ্গে জীবনও তুলনা করবেন না। ওই বিভীষণ অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, তাই না? সে নিজের দাদার কুল উদ্ধার করতে চেয়েছিল। তার মতো ধার্মিক আর কেউ না। ওমা, তাহলে ছেলেকে বধ করার আগে বাবাকে পরীক্ষা করে দেখবো ছেলেকে বেশি ভালোবাসে না ভগবানকে বেশি ভালোবাসে। এই তো ভগবানের পরীক্ষা। যেই না ডাকছে বিভীষণ, আগে প্রভু তুমি ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে একটা 5 বছর ছেলে এসেছে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি শুধু আমাকে বলে দাও যে তুমি কি ছেলেটাকে চেনো, তুমি কি তার নাম জানো? যাই না এমন কথা বলেছে, অমনি বিভীষণ বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরুণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে আমার ছেলে ওটা বললো, বলছে ও রাবণের ভাইপো, ওর নাম তরুণী, আমার ছেলে বললো না। ভগবান বলছে ও তুমি আমার কাছে মিথ্যা বলছো? সবার কাছে ফাঁকি দেওয়া যায় মা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। বেশ, এরপরে আরো পরীক্ষা নেব। আচ্ছা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। ছেলেটাকে বধ করতে গেলে কোন জায়গায় আঘাত করব তুমি বলে দাও। মাগো, বাবাকে জিজ্ঞাসা করছে যে ছেলের মৃত্যু কি করে হবে? আচ্ছা বলুন, কোন বাবা বলতে পারবে? এ জগতে কোন বাবা আছে যে চোখের সামনে ছেলের মৃত্যু চাইবে? প্রত্যেকটা মা বাবা চাই আমার ছেলে মেয়েরা ভালো থাকুক। প্রভু আমি মরে গেলে হবে, আমাকে নিয়ে নাও, আমার ছেলেরা যেন ভালো থাকে, এটা তো সবাই চায়। বিভীষণ দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে না কেন, মানে কত কষ্ট করছে দেখেছেন? কষ্ট না করলে তোর কৃষ্ট মেলে না, তাই তাকে পাওয়ার জন্য নিজের ছেলেকে বলিদান দিচ্ছে। প্রভু তুমি জানতে চাও ছেলেটা কি করে মরবে? তাহলে দেখো ওর সব জায়গায় রাম নাম লেখা আছে, ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি মারতে পারো তবেই ছেলেটা মরবে। বাবা হয়ে বলে দিচ্ছে ছেলের মৃত্যু কি করে হবে। আর যেই না জায়গাটা দেখিয়ে দিল, রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুড়েছে। আর এমন ভাবে বাণ এসেছে মা, এমন ভাবে গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। তাই গৌর হরি বল।
মুন্ড কেটে গেলে কি হবে? মুন্ডটা কেটে গেল, রক্ততে বন্যা বয়েছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো। কাটা মুন্ড রামে রামে বলে গো। সে তো রামে না ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো। সে তো রাম নাম ছাড়া কিছু জানে না। কাটা মুন্ডু রাম নাম বলে। ওমা, যেই না রাম রাম বলতে বলতে যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করল, বলুন আর কি কোনো বাবা থাকতে পারে? কি গো মা, আর সহ্য হবে? বাবা চোখের সামনে 7 নয় 5 নয় আদরের ধন তরুণী চলে গেল। বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, এক পাশে দাঁড়িয়ে কাঁদছে বাবা। রাম বলল, বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগলো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? দয়াময়, আর কত কাঁদাবে, আর কত কষ্ট দেবে দয়াময়? তুমি কি জানো না যে ও আমার একমাত্র পুত্র তরুণী? জানতাম তো, আমি দেখলাম, আমি দেখতে চাই তুমি আমায় কতটা ভালোবাসতে পেরেছো বিভীষণ। তুমি প্রমাণ করে দিলে ভগবানকে পেতে গেলে মায়া ত্যাগ করতে হয়। বলো তুমি কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবে তাই দিয়ে দেবো দয়াময়। কি বলছো তুমি? তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা যতই দাও, আমার বাবা বলে টাকার মতো আমার ধর্মকে তুমি ফিরিয়ে দিতে পারবে না দয়াময়। ও তো চলে গেল, কে আমায় বাবা বলে ডাকবে? আমার আসল ধন তুমি পারবে ফিরিয়ে দিতে? বিভীষণ, যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসে না। বলো তুমি কি চাও? বেশ, তুমি যখন দিতেই চাইছো, তোমার কাছে আমি চেয়ে নিলাম, পর জনম বলে যদি কোনো জনম থাকে, তুমি তুমি আশীর্বাদ করো আমার ছেলে তরুণী যে চলে গেল, ও যেন আবার জন্ম নিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারি দয়াময়। কৃপা করো দয়াময়, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। অগতির গতি তুমি, তুমি দয়াময়, অগতির গতি তুমি, তুমি কৃপাময় হে। অগতির গতি তুমি, তুমি
দয়াময় হে অগতির গতি তুমি দয়াময় হে তুমি ছাড়া আর কেহ নাই তুমি ছাড়া আর কেহ প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন আবার জন্ম নিয়ে তোমার রাঙা চরণ সেবা করতে পারে। বলে এ জন্মে তো হবে না, দাপর যুগে। এই জন্মে আমি রামচন্দ্র, যখন দাপর যুগে ব্রজের বাঁকা কৃষ্ণ হব, তখন তোমার ছেলে তরুণী, রাবণের ভাইপো তরুণী, আমার 24টা বন্ধুর মধ্যে সবথেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। ভগবানের সবথেকে প্রিয় বন্ধুকে, ভগবানের সবথেকে প্রিয় বন্ধু সুবল সখা। ভক্তি দিয়ে পেয়েছে, এতে কি প্রমাণ হলো? এত কিছু বলার উদ্দেশ্যটা কি? জন্ম হোক যেটা শেখা, কর্ম ভালো চাই। মানুষ কর্মে বড় হয়, মানুষ জাতিতে বড় হয় না। জীবনে কর্ম ভালো করতে হয়। আজকে জয়দেব গোস্বামী প্রভুর নাম করতে করতে ওই চলে যাচ্ছে কোথায়? উড়িষ্যার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 হাতগুলো কই আছে তো, নাকি ক্লান্ত হয়ে গেছে? পেছনে সেবা শান্তি ভালো হয়নি নাকি? আমাদের তো খুব ভালোই হয়েছে। দেখি উলুধ্বনি দিয়ে জোর করে করতালি দিয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয়। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জগন্নাথ মন্দিরে জয়দেব গোস্বামী পৌঁছে গেছে। তখনকার দিনে বাবা একটা নিয়ম ছিল জানেন, মন্দিরে যারা পান্ডা তারা দরজা বন্ধ করে আরতি করে। কেন দরজা বন্ধ করে আরতি করে? একটু জাতপাতের বিচার ছিল, মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোন জাতের মানুষ ওই জগন্নাথ মন্দিরে ঢুকতে পাবে না। একটু জাতপাতের বিচার, এখন নেই, তখন ছিল। দরজা বন্ধ করে পান্ডারা ভেতরে আরতি করছে, জয়দেব কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, আর ভেতরে আরতি চলছে। কিভাবে? জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। ভেতরে আরতি চলছে। জয়দেব জানে না, ছুটে এসে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু ভাই, তুই আমাকে ওখানে ফেলে দিয়ে এখানে বসে আছিস? আমি তো জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমার মাধু এখানে বসে আছে। মাধু ভাই একবার কথা বল, আমার উপর রাগ করেছিস? কিরে তোর হাত পা গুলো কই?
আস্তে মায়েরা জগন্নাথের হাত পা আছে, জগন্নাথের হাত পা নেই। বলছে তো ভাই তোর হাত পা গুলো কোথায় গেল? এই মন্দিরের পান্ডারা বলছে এই কে আছিস? ওর জাতের ঠিক নেই, ওকে মন্দির থেকে বের করে দে। আর যেই না বারবার বের করার চেষ্টা করছে কিছুতেই যাচ্ছে না, যখন যাচ্ছে না তখন আঘাত করছে, প্রহার করছে। বলছি ওগো আমি পাগল নই, আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ? মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে হয়। যে কেন বোঝো আমার বলা কিছুই না। সে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। যে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। আমার বলার কিছুই না, কিছুই না, আমার বলার কিছুই না, কিছুই না, আমার বলার কিছুই না। এত আঘাত করেছে, এত মেরেছে, মন্দিরের পান্ডারে এত প্রহার করেছে, জয়দেব ওখানে অজ্ঞান হয়ে গেল। এই কে আছিস? কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে আয়। যেই না জয়দেবকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এলো, কি গো মায়েরা রাখে হরি, রাখে হরি তো মারে কে? আর একটা কথা বলবো, সমুদ্রের একটা নিয়ম আছে, যদি কিছু ফেলেন সেটা ডুববে না, সেটা আবার ভাসতে ভাসতে চলে আসে। জয়দেবকে যখন ফেলে দিয়ে চলে এলো, ভাবছে এবার মরে গেছে, এসে যখন আরতি করছে, আচ্ছা আপনারাই বলুন, একজন মানুষ হয়ে মানুষকে কষ্ট দিয়ে যদি ভগবানের আরতি করে, ভগবান আরতি নেবে? মানুষকে ভালোবাসুন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একদিকে আঘাত করছে আর একদিকে আরতি করছে, তার হাতে কি আরতি নেই? আরতির থালা পড়ে গেল। হঠাৎ দেখছে কি জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি দয়াময়, তোমার সর্বাঙ্গে রক্ত ঝরছে কেন? জানো না তোমরাই তো মেরেছো। আমরা প্রভু, আমরা তোমায় কখন আঘাত করলাম? কেন? মনে রেখো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। যতক্ষণ না ওই পাগল এসে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ না পাগল এসে আরতি না করবে, জগন্নাথের পুজো করা বন্ধ। যাও তোমরা তাকে নিয়ে এসো। ভান্ডারে বলছে প্রভু আমার বড় ভুল হয়ে গেছে। ওমা, ভুল করে যদি ভগবানের কাছে ক্ষমা চাওয়া হয়, ভগবান অবশ্যই ক্ষমা করে দেয়। কি গো, ঠিক তো? তারা তাকে রাখছে, আনতে যাচ্ছে কেমন ভাবে, প্রভু আমরা তো বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আছি শরণে, প্রভু শরণে। ভুল করে যদি আসি শরণে, যদি শরণে, ভুল করে যদি আছি শরণে, প্রভু শরণে। নেবে নাকি চরণে, 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 ভুল করে যদি আছি শরণে, প্রভু শরণে। ভুল করে যদি আসি শরণে, প্রভু শরণে, ভুল করে যদি আছি শরণে, প্রভু শরণে। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো দীনদয়াল। আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো ওগো দীনদয়াল। তুমি তো দিলেরি নাথে, তুমি তো দিলেরি নাথে, দিলেরি নাথে। ভুল করে যদি আসিস ভুল করে যদি আছি
খুঁজতে গেছে, ও মা জয়দেব মরবে কোথায়? ভগবান রাখলে আবার কেউ মারতে পারে? জয়দেব মরলো না, বরং সমুদ্রের থেকে উঠে এসে তীরে বসে নাম করছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জোর করে জয়দেবকে ধরে নিয়ে এলো, ওই জয়দেবেরই হাত দিয়ে আরতি করালো, তবেই জগন্নাথ সন্তুষ্ট। এবার এরপরে দেখি লীলা শেষের দিকে যাই। জগন্নাথ মনে মনে ভাবছে, তাই তো ও মায়েরা, আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত খেপি এলো না। আমি কি শুধু জয়দেব বলেছিলাম? আর কি বলেছিলাম? জয়দেব পদ্মাবতী, মানে শুধু খেপার নাম করিনি, খেপিরও নাম করেছে। মনে রাখবেন, খেপা খেপি না হলে সংসার চলবে না, খেপা খেপি হতে হবে। খেপা খেপি মানে রাধা কৃষ্ণ হলো যুগল, আর যুগলকে সেবা দিতে গেলে যুগল হতে হবে, যুগল হয়ে যুগল সেবা করতে হবে। তাহলে খেপা চলে এলো, খেপি কই? খেপির ব্যবস্থা আছে। এমনি এমনি জগন্নাথ নাম হয়নি, জগতের নাথ তিনি। অর্থাৎ পদ্মাবতীর জন্ম হয়েছে কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বর, তো নাম শুনেছেন। ভুবনেশ্বর থেকে একজন ব্রাহ্মণ, নাম ছিল সুদেব। তো তিনি, তার কোনো সন্তান ছিল না, তিনি মন্দিরে এসে মানত করেছিলেন, প্রভু আমার কোনো ছেলে মেয়ে নেই, যদি তুমি একটু কৃপা করে আমার আঁচলে সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক, কথা দিলাম বড় হলেই মন্দিরের সেবা দাস, আর যদি মেয়ে হয় তাহলে মন্দিরের সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে পদ্মাবতী। এবার কি করে মিলিয়ে দিচ্ছে দেখুন, পদ্মাবতী যেই না একটুখানি বড় হয়েছে, বাবা মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেল, প্রভু তোমার কাছে মানত করেছিলাম না যে আমার সন্তান হলে বড় হলে মন্দিরে দিয়ে যাব, এই আমার মেয়ে হয়েছে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবাদাসী করে রাখলাম। সেবাদাসী মানে যারা মন্দির পরিষ্কার করে, ঝাড়ু সেবা দেয়, তাদের বলে সেবাদাসী। এখন জগন্নাথ তখন স্বপ্ন দিচ্ছে যে ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে সেবাদাসী করো না, তাহলে কি করব? সকালবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের তীরে যাবে, সমুদ্রের তীরে গিয়ে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিও। সে কি? যদি পাগল হয় বলে তাতেও সমস্যা নাই, সুখ হলে পাগলকে নিয়ে হবে, আর সুখ না হলে কোটিপতির কাছে সুখ থাকে। কি গো, ঠিক তো? তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে পাত্র খুঁজছে। কি গো, মেয়ের জন্য যখন পাত্র খুঁজছে, হঠাৎ দেখছে একটা ঝুপড়ি ঘরে বসে আছে। কি বলেছে? যাকে প্রথম দেখবে তার সঙ্গে বিয়ে দিও। দেখছে ঝুপড়ি ঘরে একজন বসে আছে, গিয়ে দেখছে মা ছেঁড়া পোশাক, ধুলো বালি মেখে আছে, এত বড় বড় দাড়ি। পাগল তো, পাগল তো, পাগলের আবার কি রকম চেহারা হবে? হ্যাঁ, একেবারে নোংরা হয়ে পড়ে আছে। এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, নামটা তো ভারী সুন্দর। বেশ, এই আমার মেয়ে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছে। এত বিশ্বাস। জয়দেবের হাতে মেয়ের হাত ধরে বাবা চলে গেল। এবার পদ্মাবতীর হাতটা আছে কোথায়? জয়দেবের হাতের ওপর। এইবার দেখুন কি হচ্ছে। জয়দেব বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে, হাই হাই, কি ভেবেছিলাম আর কি পেয়ে গেলাম। কি গো, সবাই চায় আমার বর বেশ দেখতে হ্যান্ডসাম হবে, দেখতে শুনতে ভালো হবে, কপালে যদি না থাকে তো কিছু করার আছে? জুটে গেল পাগল। আর পাগল যখন জুটেছে তো ওর সঙ্গে আমাকে পাগল হতে হবে। বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আগে আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। এ দেখছি আমার মতোই পাগল। জয়দেব বলছে, এ দেখছি আমার মতোই পাগল। আচ্ছা বেশ, তুমি যে এখানে এসেছো, তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? হরে কৃষ্ণ রাম। আরে বাবা, গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি নিজেই খেতে পাই না, তো তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, আরে বাবা, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ তখন মন্দির থেকে হাসছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে, মিলেছে ভালো।
হয়েছে ও যেমন খেপা তেমনি খেপেছে ভালো। খেপা খেপি যখন বিবাহ হয়ে গেল, নারীর গুণ থাকলে কি না হয়? কি গো, নারীর যদি গুণ থাকে না, কেরা স্বামী সোজা হয়। গুণ থাকতে হবে তো। নারীর মতো নারী হলে স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। ওমা ওপরে মানে ওই ওপরে নয়, আবার অন্য ভাববেন না যেন। উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তো স্বামী দিন দিন অবনতি হয়। নারীর গুণেই সব হয়। কথাতে আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে পদ্মাবতী বিবাহের পর এত সুন্দরভাবে স্বামী সেবা করেছে, পাগল স্বামী ভালো হয়ে গেল। মনে মনে ভাবছে যে ও যদি না থাকতো আমি আজ ভালো হতাম না। আমার পদ্মাবতীর যখন ভালো হলাম, চলো পদ্মাবতীকে নিয়ে আর এখানে থাকবো না, এবার চলে যাব কেন্দ্রবিল্ল গ্রাম। ফিরে এসেছে, ফিরে এসে ছোটবেলা থেকে একটা বই লিখছে বাবা, গীত গোবিন্দ। ছোটবেলা থেকে 6 বছর বয়স থেকেই সে লিখছে। ওই বইটা, গোটা বইটা লেখা হয়ে গেল বাবা, কিন্তু শেষের পদে, শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারছে। সেটা সবাই জানেন, আপনারা বীরভূমের মানুষ, কেউ অজানা নাই। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, ব্যাস। আর কলম চলছে না বাবা, অর্ধেকটা অসম্পূর্ণ। বলছে পদ্মা আমি লিখতে পাচ্ছি না, আমার মন যেন কেমন চঞ্চল হয়ে যাচ্ছে। তুমি রান্না করো, আমি স্নান করে এসে বাকিটা লিখব। যেই না জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। ওদিকে আসছে একজন, সে কে? জয়দেবের রূপ নিয়ে। সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। স্বামী সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়, এটাই তার প্রমাণ, তাই না? স্বয়ং ভগবান জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, ও পদ্মা, বলি রান্না হয়েছে? পদ্মা বলছে রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, নাও সেবা করে নাও, কত বেলা হয়ে গেল। আচ্ছা পদ্মা তাড়াতাড়ি সেবা দাও। পদ্মাবতী শাকঅন্ন রান্না করেছিল, সেবা দিয়েছে। পদ্মাবতী জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের স্বামী, জগতের প্রতি কৃষ্ণ এসেছে গো, তার স্বামীর রূপ নিয়ে। তো সেবা হয়ে গেল, বলছে পদ্মা আমি তাহলে একটু বিশ্রাম করে আসি। বলে যাও। আর যেই না ঘরের ভেতরে ভগবান বিশ্রাম করতে গেছে। ভগবান কি বিশ্রাম করতে এসেছে? ভগবান কি জন্য এসেছিল বাবা? অর্ধপদ অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করতে। অর্ধেকটা লিখেছিল জয়দেব, বাকি সম্পূর্ণ করলো ভগবান। দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। ভগবান লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। যেই না লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল, ওদিকে আসল জয়দেব এসে, পদ্মা কি করছো তুমি? আমার সেবা না হলে তুমি সেবা করো না, আজকে আমার আগে খেতে বসে গেলে। পদ্মাবতী এবার করবে মা, বুঝতে পারছে না কি করব। পদ্মা বলছে, কি স্বামী কি বলছো তুমি? তুমি তো সেবা করলে, এই তো এই আসনে তোমাকে সেবা দিলাম, এই থালাতে তোমাকে সেবা দিয়েছি, তুমি আবার সেবা নেওয়ার পর বিশ্রাম করতে গেলে। পদ্মা তুমি কি পাগল হয়েছো? আমি কখন সেবা করলাম? আমি তো এই মাত্র আসছি। সন্দেহ হচ্ছে ব্যাপারটা কি। আমার পদ্মা তো মিথ্যা বলে না, ও জীবনে মিথ্যা বলে না। ও বলছে তুমি এসেছিলে, তার মানে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ গো, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ও নিশ্চয়ই আমার মাধব এসেছিল। ঘরের ভেতরে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছে যে পদটা আমি লিখতে পারিনি সেটা আমার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি। মনে মনে বলছে পদ্মা, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, কিন্তু আমাকে দেখা দিল না। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচতে চাই না। ও আমাকে ছোটবেলা থেকে দুঃখ দিচ্ছে। ছোটবেলায় আমার মাকে কেড়ে নিয়েছে, আমার বাবাকে কেড়ে নিয়েছে। আজকে আমার কাছ থেকে এত দূরে চলে গেল যে তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। না, আর আমি বাঁচবো না। এই বইটা নিয়ে আজকে জলে বিসর্জন করে দেব, আর আমিও ঝাঁপ দিয়ে মরবো। এবার জয়দেব গোস্বামী বইটা নিয়ে অজয় নদীতে যেই না ঝাঁপ দিতে যাবে, মানে যেই না ঝাঁপ দিয়ে মরতে যাবে,
পেছনে ভগবান ডাকছে, দাদা ও দাদা। কি গো, ছোটবেলায় কে ডেকেছিল দাদা বলে? মধুসূদন ডেকেছিল না দাদা গোসাই বলে? সে কি দাদা বলে কে ডাকে? যেই না পেছন ফিরে দেখছে, দেখছে না এ তো নীলমাধব নয়, নীলমাধবের দুটো হাত ছিল, আর আজকে যাকে দেখছে তার চারটে হাত। কেন? এই তো জগতের মালিক, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নমো নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ ভগবান বললেন, দাদা আজ থেকে এই যে কেন্দ্রবিল্ল গ্রাম তোমার জন্য ধন্য হয়েছে। আজ থেকে এই গ্রামটার নাম হবে জয়দেব ধাম। আজ থেকে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে এখানে মেলা হবে, নাম হবে জয়দেব মেলা। সেদিন থেকে ওই জায়গাতে ওই মকর সংক্রান্তিতে একদিনের জন্য মা গঙ্গা আসে ওই অজয় নদীতে। ওই জন্য তো ভক্তরা যায় গঙ্গা স্নান করতে। কত মহিমা দেখেছেন? তখন জয়দেব বলছে, বেশ দেখা যদি দিলে তো তোমাকে একা দেখবো না। বলে কেন? আরে ভগবানের পাশে রাধারানী না থাকলে ভালো লাগে? রাধা কৃষ্ণ একসঙ্গে ভালো লাগে। তা আমি আর আমার পদ্মাবতী যুগল, আর আমরা যুগল হয়ে যুগল দেখবো। কই দেখাও তোমার যুগল। তাই রাধা মাধব একসঙ্গে যুগল হয়ে দাঁড়িয়েছে। আসুন এখানে ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব, তার সঙ্গে একটু কৃষ্ণ নাম গাইব। দাদা ভাইরা বলে রেখেছেন শেষে একটু রাধা নাম গাইতে। তো সবাই গাইবো কি গো? সবাই গাইবেন তো? তাহলে নৃত্য করতে হবে। হ্যাঁ, তখন যা হয়েছে হয়েছে। দেখি এবার সবাই একটু দাঁড়িয়ে যান তো। দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু হাত তুলে, দুটি বাহু তুলে একটু প্রেম সে বলবো, রাধে রাধে জপা করো कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस उलू ध्वनि दिए যারা পেছনে দাঁড়িয়ে আছেন একটু আনন্দ করে নৃত্য করতে হবে। হরি নামে লজ্জা করলে হবে? কথাতে আছে হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। সবাই দু বাহু তুলে ওদিকে, যার হাত আছে তুলুন, যার নেই তুলতে হবে না। হাত আছে, বাবা লক্ষ্মী মায়েরা, সত্যি খুব ভালো লাগলো। জীবন ধন্য হয়ে গেল এখানে এসে, এই মাটিতে এসে আমি মাটিটা যে পেয়েছি তার জন্য জীবন ধন্য। বাহু তুলে গাইবেন রাধে 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 রাধে